নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আজকে দেখে নেব নেক্সট 15 ডেজ তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে। তো আমি এখানে দুটো পাইল রেখেছি। এই পিঙ্ক কালারের ক্লিপটা, এটা পাইল নাম্বার 1, আর এই চকলেট কালারের ক্লিপটা, এটা হচ্ছে পাইল নাম্বার 2। তো তোমরা এই দুটো পাইলের মধ্যে যে কোনো একটা পাইল চুজ করো। পিঙ্ক কালারের ক্লিপটা পাইল নাম্বার 1 এবং এই চকলেট কালারের ক্লিপটা পাইল নাম্বার 2। আর আমি পাইল নাম্বার 1 কে দিয়ে রিডিং শুরু করছি। আচ্ছা, আজকের এই রিডিংটা জেনারেল টাইমলেস রিডিং। তোমরা যখন থেকে দেখবে বা যেদিন থেকে দেখবে সেই দিন থেকে নেক্সট 15 ডেজ এই রিডিংটা অ্যাপ্লিকেবল হবে। তো চলো দেখে নিই নেক্সট 15 ডেজ তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে। তোমরা সবাই রিডিং দেখতে পারো, জেনারেল কালেকটিভ রিডিং, সবার জন্যই কম বেশি করে রেজোনেট করতে পারে। আচ্ছা, প্রথমে আমি দেখে নেব যারা তোমরা পাইল নাম্বার 1 যারা চুজ করেছো তারা কোন এনার্জিতে আছো এই মুহূর্তে, তারা কোন এনার্জিতে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তারা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তারা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তারা কোন এনার্জিতে আছে। ফার্স্টে আমি তোমাদের এনার্জি চেক করে নেব, দেন দেখবো তোমাদের লাভ লাইফে কি আসছে। টেন অফ কাপস, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আচ্ছা, টু অফ ওয়ান্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের লাভ লাইফ কি আসছে। পেজ অফ কাপস, তারা কোন এনার্জিতে আছে। এইট অফ সোর্স, বটম অফ দ্য ডেক টু অফ কাপস। বন্ধুরা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু নিজেরা খুব ভালো এনার্জিতেই আছো। ইনফ্যাক্ট বলতে গেলে পজিটিভ এনার্জিতেই আছো, কারণ এখানে বেশিরভাগ কার্ডই কিন্তু পজিটিভ কার্ড এসছে। এমনকি বটম অফ দ্য ডেক টু অফ কাপস পজিটিভ কার্ডই এসছে।
তোমরা আনন্দে আছো, পরিবারকে নিয়ে সেলিব্রেশন করছো বা পরিবারের সাথে আনন্দে আছো, ভালো আছো। হতে পারে তোমাদের মধ্যে হয়তো কোথাও কোনো কনফিউশন বা ওভার থিঙ্কিং চলছে কোনো কিছু নিয়ে, এবং কোনো কিছুর জন্য তোমরা ওয়েট করে আছো। এখানে আমি এরকম এনার্জিও পাচ্ছি যে তোমরা হয়তো তোমাদের কোনো মানে তোমাদের মনের মানুষের জন্য ওয়েট করে আছো, বা তোমাদের হয়তো কাউকে ভালো লেগেছে, সে কবে তোমাদের দিকে কাপ নিয়ে আসবে, তোমরা হয়তো তার জন্য ওয়েট করে আছো। পেজ অফ কাপ সেই কথাই বলছে। তোমরা হয়তো স্টকও করছো, তার তার খোঁজ খবরও নিচ্ছ, এবং খুব তাড়াতাড়ি চাইছো যাতে তার সাথে যোগাযোগ হয়, বা তুমি গিয়ে তার সাথে যোগাযোগ করতে পারো, সেটাই কিন্তু চাইছো। এবং তোমরা এরকম একটা আহ ভবিষ্যতে এরকম একটা হাসি খুশি পরিবার ম্যানিফেস্ট করছো, এরকমও হতে পারে যে তাকে নিয়ে স্বপ্ন দেখছো এবং চাইছো তোমাদের এই সম্পর্কটা যাতে নেক্সট স্টেজ পর্যন্ত যায়। তো আমি দেখতে পাচ্ছি যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, এই হচ্ছে তাদের এনার্জি। তারা ভালো আছো, ভালোবাসার মানুষের দিকে যেতে চাইছো, তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, এবং নো কন্ট্যাক্টে যদি কেউ তোমরা এখানে থাকো, তারা কিন্তু কোনো না কোনো ভাবে তাদের পার্টনারের খোঁজ খবর নিচ্ছ, তাকে স্টক করছো। তো এইবার দেখে নেব নেক্সট 15 ডেজে তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, নেক্সট 15 ডেজে তাদের লাভ লাইফে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইউ ডিভাইন, নেক্সট 15 ডেজে ফাইল নাম্বার 1 এর লাভ লাইফে কি আসতে চলেছে। দ্য হেরোফেন্ট। দেখো, আমি বলেছিলাম না তোমরা এরকম একটা ফ্যামিলি ম্যানিফেস্ট করছো, তোমরা একটা কমিটেড রিলেশনশিপে যেতে চাইছো তোমাদের মনের মানুষের সাথে। দেখো, প্রথমেই হেরোফেন্ট এলো। তো চলো দেখি ইউনিভার্স আর কি কি কার্ড দেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নেক্সট 15 ডেজে ফাইল নাম্বার 1 এ লাভ লাইফে কি আসতে চলেছে। 8 অফ ওয়ান্ডস। বন্ধুরা, হ্যারোফিন কিন্তু কমিটেড রিলেশনশিপের কথাই বলে। দ্য এমপ্রেস। আচ্ছা, থ্যাংক ইউ ডিভাইন। পেজ অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক 8 অফ সোর্স। তোমাদের তো চিন্তার আর কোনো কারণ নেই। তোমরা রাতে ঘুমাচ্ছ না কেন ঠিক করে? কিসের এত চিন্তা? সব তো ঠিক হয়ে যাবে, ইউনিভার্স বলছে। দেখো, এখানে হ্যারোফেন্ট এসছে। হ্যারোফিট কিন্তু কমিটেড রিলেশনশিপের কথা বলে। তোমরা কিন্তু আস্তে আস্তে সেই কমিটেড রিলেশনশিপের দিকেই এগোচ্ছ, বা তোমাদের রিলেশনটা সেই দিকেই এগোচ্ছে, এবং খুব দ্রুত হয়তো
যোগাযোগ আসতে চলেছে, খুব দ্রুত যোগাযোগ আসতে চলেছে। 8 অফ ওয়ান্স, কমিউনিকেশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। এমপ্রেস, এমপ্রেস গ্রোথের কথা বলে। এখানে হতে পারো তোমরা যারা ম্যারিড, যারা বা যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, হতে পারে যে তোমরা হয়তো খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারো, বা কেউ কেউ হয়তো খুব তাড়াতাড়ি মা হতে পারো, এরকমও এনার্জি এসছে এমপ্রেস। এবং তোমাদের লাইফে গ্রোথ আসতে চলেছে, মানে এই সম্পর্কটা, তোমাদের লাভ লাইফে গ্রোথ আসতে চলেছে, তোমাদের লাভ লাইফ আরো সুন্দরভাবে এগোতে চলেছে। কারণ এই যে দা এমপ্রেস সুন্দরভাবে সমস্ত কিছু গ্রোথ হওয়াকে বোঝায়। পেজ অফ পেন্টিকলস অবশ্যই স্টেবল রিলেশনশিপের কথা বলে। তোমরা যে যে রিলেশনে থাকো না কেন, নেক্সট 15 ডেজে তোমাদের রিলেশনশিপ আরো স্টেবিলিটির দিকে এগোচ্ছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, তাদের লাভ লাইফে নেক্সট 15 ডেজ কি আসছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, মানে এই চকলেট কালারের ক্লিপটা, এটা পাইল নাম্বার 2। যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, তারা কোন এনার্জিতে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, তারা কোন এনার্জিতে আছে রাইট নাও। পাইল নাম্বার 2 কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রাইট নাও পাইল নাম্বার 2 কোন এনার্জিতে আছে। বন্ধুরা, আমার মাইকটা একটু ডিস্টার্ব করছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো আমার কথাগুলো তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রাইট নাও পাইল নাম্বার 2 কোন এনার্জিতে আছে। আচ্ছা, এইস অফ পেন্টিকলস, ঠিক আছে। জাজমেন্ট। আচ্ছা, এই কার্ডটা তোমরা দেখে নিয়েছো, আমি একটু উল্টিয়ে রাখি। আচ্ছা, কুইন অফ পেন্টিকলস। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। রাইট নাও পাইল নাম্বার 2 কোন এনার্জিতে আছে। নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, 9 অফ পেন্টিকলস। এখানে গ্রুপ নাম্বার 2 যারা চুজ করেছো, বা পাইল নাম্বার 2 যারা চুজ করেছো, তাদের এনার্জিও বেশ ভালো। আচ্ছা, এখানে হতে পারে যারা এতদিন নতুন কোনো সম্পর্ক নিয়ে ভাবনি, বা নতুন কোনো রিলেশনে যাবে কিনা সেই নিয়ে ভাবনা চিন্তা করছো, তো তাদেরকে বলবো সেই সময় কিন্তু এসে গেছে। মানে তোমরা চাইলে কোনো নতুন রিলেশন, যে রিলেশনে তোমরা ভাবছো তোমরা স্টেবিলিটি পেতে পারো, বা যেই রিলেশন তোমাদের পক্ষে ভালো, সেরকম কোনো রিলেশন যদি তোমাদের অ্যাট্রাক্ট করে,
তাহলে তোমরা অবশ্যই সেই রিলেশনটা নিয়ে ভাবনা চিন্তা করে এগোতে পারো। এস অফ পেন্টিকলস নিউ বিগিনিং এর কথা বলে। নাইট অফ ওয়ান্স হতে পারে তোমরা কারোর প্রতি ভীষণ প্যাশনেট ফিল করছো, ভীষণ প্যাশনেট ফিল করছো এবং দ্রুত তাদের দিকে বা তার দিকে যেতে চাইছো। তোমাদের মন প্রাণ হয়তো তাদেরকে খুবই চাইছে। কুইন অফ পেন্টিকলস এখানে কিন্তু এই রানী স্টেবিলিটির কথা বলে এবং এই রানী কিন্তু নিজের রিলেশনশিপ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। কিভাবে রিলেশনশিপ ঠিকঠাক ভাবে মেনটেন করতে হয় এই রানী কিন্তু জানেন। নাইন অফ পেন্টিকলসও তাই স্বনির্ভর, স্বাধীন চেতা এবং একজন মানুষ এবং এনার যথেষ্ট উইজডম আছে। রাইট নাও তোমাদের এনার্জি আমি যেটা দেখছি, তোমরা পুরনো ব্যাগেজেস ঝেড়ে ফেলে বা এতদিন যে সিদ্ধান্ত নাওনি সেই সিদ্ধান্ত নিতে চলেছ এবং হতে পারে অনেকেই তোমরা হয়তো সেরকম কোনো কিছু অলরেডি করতে শুরু করে দিয়েছো রিলেশনশিপের ক্ষেত্রে এবং তোমরা সেই নতুন কোনো কিছু করতে যথেষ্ট প্যাশনেট। এখানে যেহেতু আমি লাভ লাইফের কথা বলছি সেই জন্য সবটাই রিলেশন নিয়েই হবে, আর তোমাদের যার জীবন যেরকম সে সেই মতোই ধরে নেবে। এখানে জাজমেন্ট কার্ড এসছে। জাজমেন্ট কার্ড বলে এতদিন হয়তো তুমি কিছু করবে ভেবেছিলে বা ভাবনা চিন্তা চলছিল, তুমি নিজের উপর ওয়ার্ক করছিলে বা ভাবছিলে করবে কি করবে না, এখন তুমি সেটা করতে পারবে। ইউনিভার্স তোমার সাথে আছে। বা এমন কোনো সিদ্ধান্ত যেটা তুমি নিজে নিচ্ছ না, ইউনিভার্স তোমার হয়ে নিয়ে নিচ্ছে। জাজমেন্ট কার্ড এই কথাও বলে। আবার এখানে কারুর কারুর ক্ষেত্রে এরকমও হতে পারে সে হয়তো রিলেশনশিপের সেকেন্ড চান্সও চাইতে পারে। তো রাইট নাও পাইল নাম্বার 2 এর আমি এইরকম এনার্জি দেখছি। আচ্ছা এটা থাক, আমি এবার দেখে নেব নেক্সট 15 ডেজে তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে, তোমরা নিজেদের দিকে কি অ্যাট্রাক্ট করছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নেক্সট 15 ডেজ যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের লাভ লাইফে কি আসতে চলেছে। কারেন্ট এনার্জিস দেখে মোটামুটি তো কিছু বোঝা গেল, দেখি আর কি আসতে চলেছে। পেজ অফ সোর্স, ঠিক আছে, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। নেক্সট 15 ডেজে পাইল নাম্বার 2 এর লাভ লাইফে কি আসতে চলেছে। 6 অফ সোর্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নেক্সট 15 ডেজে পাইল নাম্বার 2 এর লাভ লাইফে কি আসতে চলেছে। 2 অফ কাপস, নেক্সট 15 ডেজে পাইল নাম্বার 2 এর লাভ লাইফে কি আসতে চলেছে ডিভাইন। 3 অফ ওয়ান্ডস, হ্যাঁ, দ্য মুন, বটম অফ দ্য ডেক দ্য মুন এসছে। এখানে হতে পারে কোনো কিছু নিয়ে হয়তো কনফিউশন আছে, তোমরা হয়তো সেটা পুরোপুরি এখনো বুঝে উঠতে পারোনি, তোমরা নিজেরাই কনফিউশনে আছো বা তোমাদের সামনে সেটা আসছে না, সেই জন্য তোমাদের চোখেও হয়তো পড়ছে না। এরকম কোনো কিছু
কিন্তু আগামী দিনে সেটা নিয়ে তোমরা হয়তো ক্ল্যারিটি পেতে চলেছো, বা তোমাদের রিলেশনে হয়তো বহিরাগত কেউ আছে, সে হয়তো চায় না তোমাদের রিলেশনটা ঠিকঠাক ভাবে শুরু হোক বা ঠিক থাকুক, তোমরা রিলেশনে থাকো। মুন কার্ড সেই কথাও বলে, তবে এটা হয়তো খুব কম সংখ্যক, 5% কি 10% হবে এখানে যারা যারা দেখছো। পেজ অফ সোর্স, এখানে তুমি হয়তো যে মানে যে কাজটা করছো সেই কাজে তোমার হয়তো মন নেই, তুমি হয়তো অতীতের দিকে তাকিয়ে আছো, কিন্তু তুমি কিন্তু ডিভাইন দ্বারা গাইডেড। কাউকে স্টক করছো, কারুর খোঁজ খবর চালাচ্ছো, এবং খুব তাড়াতাড়ি তুমি সেই দিকে যেতে চাইছো। আরো একটা জিনিস, তোমার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে, এই যে সিক্স অফ সোর্সের কার্ড, এইখানে সেই কনফ্লিক্ট কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এবং তোমার মনে কিন্তু শান্তি আসছে। আগামী দিনে বা নেক্সট 15 days এর মধ্যে তোমরা হয়তো কেউ কেউ হয়তো তোমাদের পার্টনারের সাথে ঘুরতে বেড়াতেও যেতে পারো, বেড়াতে যাওয়ার এনার্জিও হতে পারে। এবং তুমি এবং তোমার পার্টনার একে অপরের কাছাকাছি আসতে চাইছো। এই যে 2 of Cups, এটা সোলমেট, তোমরা হয়তো কেউ কেউ সোলমেট কানেকশনেও আছো। 2 of Cups, এবং তোমাদের রিলেশনটা ডিভাইন প্রোটেক্ট করছে। 3 of Wands, তোমরা তো তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে পড়েছো এবং আর একটু ডিভাইন টাইমিং এর জন্য তোমরা ওয়েট করছো। হয়তো তোমাদের রিলেশনটা এমন কোনো সামান্য কনফিউশনের জন্য হয়তো পুরোপুরি 100% স্টেবিলিটির দিকে যেতে পারছে না, কিন্তু সেই কনফিউশনটা দূর হয়ে গেলেই তোমাদের রিলেশনটা একটা কমিটেড রিলেশনশিপে হয়তো পরিণত হবে, এবং আগামী 15 দিনে তুমি হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারো, তোমার এই কনফিউশন কেটেও যেতে পারে। যেহেতু তুমি কমিউনিকেট করছো, খোঁজ খবর নিচ্ছ, তোমার এই কনফিউশনটা হয়তো দূর হয়ে যেতে পারে। যেহেতু তোমরা সোলমেট রিলেশনে আছো, তোমরা একে অপরের জন্যই। তো বন্ধুরা, এই ছিল পাইল নাম্বার 2 এর নেক্সট 15 days এর লাভ লাইফ। তো আমার রিডিং তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইবও করে রাখবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের বেল নোটিফিকেশনে চলে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ডে আরো একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো।